নমস্কার। কুষ্টির বিচার করাবেন, অবশ্যই স্ফুট বিচার করাবেন, কারণ স্ফুট বিচার ছাড়া প্রকৃত বিচার কখনোই হয় না। এবং এমন অনেক গ্রহ আছে যাদের অবস্থান অত্যন্ত শুভ, নানা রকম শুভ শুভ যোগ সৃষ্টি করেছে। কেউ চন্দ্রপ্রভা যোগ সৃষ্টি করেছে, কেউ বুধায়িত্ব যোগ সৃষ্টি করেছে, কেউ জীব যোগ সৃষ্টি করেছে, কিন্তু ফল দিচ্ছে না। আবার নানা রকম রোগে কষ্ট পায় মানুষ। এই স্ফুট বিচারে সেগুলো জানা যায় যে কেন তার এই কষ্টটা কেন হচ্ছে। যেন অনেকেই আছে ভালো বুধাদিত্য যোগ, কিন্তু লেখাপড়া হচ্ছে না। কেন হচ্ছে না? দেখতে হবে স্ফুট বিচার করে তার রবি কি অবস্থায় আছে। রবি যদি উপবেশন অবস্থায় থাকে তাহলে সে সৎ বিদ্যাহীন হবে। রবি যদি গমনেচ্ছা অবস্থায় থাকে তাহলে সে কুবুদ্ধি বা বুদ্ধিহীন হবে। যদি মঙ্গল যদি নিদ্রা অবস্থায় থাকে তাহলে তার লেখাপড়া হবে, কিন্তু প্রচন্ড বাধা পাবে সে। বুধ যদি আগমন অবস্থায় থাকে তাহলে সে বিদ্যায় বাধা পাবে এবং তার বুদ্ধি নাশ করাবে। কি হলে বিদ্যায় শুভ হয়? যদি রবি সহাবসতি অবস্থায় থাকে, যদি রবি নিত্যলিপ্সা অবস্থায় থাকে, চন্দ্র যদি কৌতুক অবস্থায় থাকে, বৃহস্পতি যদি সহাবসতি অবস্থায় থাকে, বৃহস্পতি যদি উপবেশন অবস্থায় থাকে, শুক্র যদি নিত্য অবস্থায় থাকে, নিত্যলিপ্সা অবস্থায়, রাহু যদি সভাবসতি অবস্থায় থাকে, বুধ যদি প্রকাশন অবস্থায় থাকে, মঙ্গল যদি কৌতুক অবস্থায় থাকে, তাহলে তাকে বিদ্যান করবে। অনেকের সন্তান লাভে বাধা, সন্তান হয় না। অনেকেই আছে সন্তান হয় না, কেন হয় না? তার পিছনেও এই স্ফুট বিচার করে দেখতে হবে। রবি যদি গমনেচ্ছা অবস্থায় থাকে, গমনেচ্ছা অবস্থায় দ্বিতীয় বা দ্বাদশে থাকে, তাহলে তার সন্তান হয়েও নষ্ট হয়ে যাবে, সন্তান হবে না। চন্দ্র যদি ভোজন অবস্থায় থাকে তাহলে তার পুত্র হবে না, আর পুত্র হলে পুত্র নাশ হয়ে যাবে, কন্যা হতে পারে। চন্দ্র যদি নিদ্রা অবস্থায় থাকে তার সন্তান হলেও মারা যাবে, সন্তান নাশ হয়ে যাবে এবং তাকে পুত্র সখী হতে হবে। বুধ যদি নেত্রবাণী অবস্থায় থাকে পুত্র নাশ করে দেবে। শুক্র যদি আগমন অবস্থায় থাকে তাকে পুত্র শোক এনে দেবে। এবং শুধু তাই না, শুক্র যদি সপ্তমে আগমন অবস্থায় থাকে তাহলে তার স্ত্রী নাশও করে দেবে। শনি যদি নিত্যলিপ্সা অবস্থায় থাকে তার সন্তান নাশ করে দেবে। রাহু যদি নিত্যলিপ্সা অবস্থায় থাকে তার পুত্র নাশ করে দেবে। অনেকেই হয় ড্রাগ এডিক্টেড অথবা মাদকাসক্ত। এই মাদকাসক্তের সব থেকে বড় যোগ চন্দ্র যদি ভোজন অবস্থায় থাকে তাহলে সে মাদকাসক্ত সে হবে। যাদের এই শুক্র উপবেশন অবস্থায় আছে তার ডান অঙ্গে, ডান হাতে বা ডান পায়ে কোনো না কোনো তার অপারেশন বা অ্যাক্সিডেন্ট তার হবে। যদি শুক্র নেত্রবাণী অবস্থায় থাকে সে তাকে চক্ষু রোগী করবে। যদি শুক্র সহাবসিত অবস্থায় থাকে তাকে শূল রোগী করবে। শনি যদি শয়ন অবস্থায় থাকে সে ক্যান্সারের রোগী হবে। ক্যান্সারের রোগীদের কুষ্টি বিচার করে দেখুন, তার শনি ডেফিনেটলি শয়ন অবস্থায় আছে। শনি যদি গমন অবস্থায় থাকে তার পায়ে আঘাত থেকে তার খোঁড়া হয়ে যেতে পারে সে। শনি যদি আগমন অবস্থায় থাকে তার বিষ ভয় থাকে, সে হয় সর্প দ্বারা সর্পের দংশন হবে বা কোনোভাবে তার পয়জন হয়ে যাবে কোনোভাবে। শনি যদি ভোজন অবস্থায় থাকে সে অর্শ রোগী হবে, পাইলসের রোগী হবে বা চক্ষু রোগীও হতে পারে। এই রকম প্রত্যেকটি গ্রহের, সব 9টা গ্রহের বললে অনেক সময় লেগে যাবে, প্রতিটি গ্রহের ভূমিকা থাকে আমাদের কোনো না কোনো রোগের পিছনে। রাহু যদি প্রকাশন অবস্থায় সিংহে বা কর্কটে থাকে তাহলে তার শিরচ্ছেদ হয়। শিরচ্ছেদ যে অ্যাক্সিডেন্ট হয়েই হোক আর ফাঁসিতে ঝুলেই হোক তার মুন্ডটা চলে যাবে। রাহু যদি নিত্যলিপ্সা অবস্থায় থাকে সে খোঁড়া হবে, তার হাঁটু অকেজ হয়ে যাবে। কেতু যদি উপবেশন অবস্থায় থাকে এটাতেও তাকে ক্যান্সারের রোগী করে দিতে পারে। কেতু যদি নেত্রবাণী অবস্থায় থাকে
তাকে চক্ষু রোগী করে দেবে, গমনেচ্ছা অবস্থায় থাকলে সে তাকে ক্যান্সার রোগী করে দেবে। এখন তো প্রচুর ক্যান্সার রোগী, ঘরে ঘরে ক্যান্সার রোগী। এই তো মানে বহু লোক এখন ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। এই এতগুলো গ্রহ, যদি একটা গ্রহ যদি খারাপ থাকে, তার এই যোগ থাকে, তাহলে সে ক্যান্সার রোগী করে দেবে। মামলা, পুলিশি ঝামেলা, এগুলো কিসে হয়? শনি যদি উপবেশন অবস্থায় থাকে, তাহলে সে পুলিশি ঝামেলা বা তাকে কারাগারে কারাবাস তার হতে পারে। শনি যদি নিত্যলেপ্স অবস্থায় থাকে, তার কারাবাস হতে পারে। রাহু যদি উপবেশন অবস্থায় থাকে, তাহলেও কারাবাস হতে পারে। কেতু যদি উপবেশন অবস্থায় থাকে, তাহলেও সে পুলিশ থেকে তার ভয়। কেতু যদি নেত্রবাণী থাকে, তাহলেও তার মানে কারাবাসের ভয়। এবং কেতু যদি আগমন অবস্থায় থাকে, তাহলে শত্রুতা। আমরা প্রায় অনেকেই বলি যে আমি শত্রুতার মধ্যে পড়ে আছি, এই যোগটা থেকে শত্রুতার সৃষ্টি হয়। প্রতিপত্নী নাশ, রবি যদি কারো প্রকাশন অবস্থায় সপ্তমে থাকে, তাহলে তার পতি বা পত্নী নাশ হবে। রবি যদি নিদ্রা অবস্থায় থাকে, তাহলে তার পতি বা পত্নী নাশ হবেই, হয় মারা যাবে, নয় তাড়াতাড়ি হয়ে যাবে। একদম আপনারা লিখে রাখতে পারেন কথাটা। মঙ্গল যদি প্রকাশন অবস্থায় থাকে, তাহলে তার প্রথম স্ত্রী বা স্বামীর মৃত্যু হবে বা ছাড়াছাড়ি হবে। বুধ যদি গমন অবস্থায় থাকে, তাহলে তার ডিভোর্স হয়ে যাবে অথবা তার মারা যাবে। গমনেচ্ছা অবস্থায় থাকলে তার পত্নী বা পতি দুষ্ট হবে, দুষ্ট স্ত্রীলাভ বা দুষ্ট পতি লাভ হবে। এগুলো দেখে বিচার করে যদি যা থাকে, এটা দোষটা কাটিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনি এড়াতে পারবেন না। শনি যদি নেত্রবাণী অবস্থায় থাকে সপ্তমে, তাহলে স্ত্রী বা পতি নাশ। রাহু যদি নিত্য অবস্থায় থাকে, তাহলে পতি বা পত্নী নাশ। এইরকম অনেক যোগ আছে যেগুলো এই সবই কিন্তু স্ফুট বিচারে জানা যায়। স্ফুট বিচারে প্রত্যেকটা গ্রহের ইয়েগুলো জানা যায়, এবং অবশ্যই কুষ্টিটা স্ফুট বিচার করিয়ে নেবেন, দেখে নেবেন আপনার এই 9টা গ্রহ কোন অবস্থায় আছে, কি খারাপ ফল দিতে পারে আর কি ভালো ফল দিতে পারে। এটা জেনে গেলে আপনি সেই গ্রহটার প্রতিকার করে নেবেন, তাহলে কিন্তু আপনি তার দোষ থেকে মুক্তি পেতে পারেন। তো আজকে এখানেই আমি শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পাশের বেল বাটনে একটা পুশ করে দেবেন। আর আরো বহু লোক যাতে এই ভিডিওটা দেখতে পায়, তার জন্য এটাকে অনেক শেয়ার করে দেবেন। নমস্কার।